এত রাতে তুই আমাদের বিরক্ত করছিস কেন? আরেকবার ফোন করলে পুলিশের কাছে অভিযোগ দেব। তামান্না, আমি তো বললাম যা বলবো নতুন কথা বলবো। নতুন কথা? হ্যাঁ, প্রত্যেকবার তো এক কথাই বলো, ঘুরে ফিরে তুমি সেই একটা কথাই বলো। না, ভাবছি তোমরা যা পারো আমি তো পারছি না কেন? মানুষ চেষ্টা করলে সব পারে। মন খারাপ করতে তো চাই না, কিন্তু পারি না। সুসন্তানের পিতা হওয়ার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। পাগলের মতো কিসব বলছো? আমি কয়েকদিন অতিথি, সামান্য পরিচয়ে তোমাদের সাথে যে আন্তরিকতা তৈরি হয়েছে তাতে বুঝতে পেরেছি তোমাদের স্ত্রী মানে ভাবিরা যে ভূমিকা পালন করেছে দেখো, আমি কয়েকদিন অতিথি, সামান্য পরিচয়ে তোমাদের সাথে যে আন্তরিকতা তৈরি হয়েছে তাতে বুঝতে পেরেছি তোমাদের স্ত্রী মানে ভাবিরা যে ভূমিকা পালন করেছে তাতে দেশপ্রেমের একটা মহান কর্তব্য পালন করেছে। আই মিন দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আচ্ছা, আমি কি অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি? না, তবে এই ধরনের কথা না বলেই ভালো। কেন? কারণ প্রতিটি মানুষের জীবনে পেশা একটি পথ ধরে চলে। সে পথ কারো ভালো, কারো খারাপ, কারো কষ্টের। অনেক সময় মানুষকে নিজের অজান্তে বিপথে যেতে হয়। তোমরা স্বীকার করছো তোমাদের পথ বিপদ? কিন্তু এখন এটা নিয়ে আর ভাবি না। তুমি না ভাবলেও ভাবি তো ভাবে। সেটাই তো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা। ইচ্ছাকৃত বাধা দিয়েই কবিদ্বন্দ্বের সৃষ্টি করে, আর মিলনকে সুন্দর করে ইচ্ছাকৃত বাধা। কবিগুরুর শেষের কবিতা তোমরা নিশ্চয় ভুলে গেছো। কবিতা কবিতা এখন আমার জীবনের মধ্যে নেই। আমাদের পেশা আমাদের জীবনের কাছে কবিতা। কবিতা শুধুমাত্র নাম ছাড়া আর কিছু নয়। অথচ তোমরা চাইলে কিন্তু তোমাদের জীবনটা অন্যরকম হয়ে যেত। অন্যরকম? হ্যাঁ, অন্যরকমই তো। আমাদের কত হার্ড ওয়ার্ক করতে হয় তুমি জানো? আমাদের কাজের প্রতিটি পদে পদে হচ্ছে রিস্ক। অনেক কিছু সামলে আমাদেরকে চলতে হয়। আমাদের স্ত্রীদের বিদ্রোহ, পার্টনারদের বিশ্বাসঘাতকতা। তারপরে তোমরা রিক্সের কাজ করো কেন? কারণ নো রিস্ক নো গেইন। কি বলো রানা? এক্স্যাক্টলি। হয়তো তোমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আসে অনেক দ্রুত, কিন্তু পরিশ্রমে যে আয় তার বরকত অনেক। আমাদের কাজেও পরিশ্রম আছে, কিন্তু সেটা মানুষের মনে রেখাপাত করে না। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। নিজেদের তৈরি ট্র্যাজেডিতে আজ তোমাদের দাম্পত্য জীবন কমপ্লিকেটেড। জীবন মানে অনিশ্চিত যাত্রা। আমরা ইচ্ছা করে সেখানে এসেছি বললে ভুল হবে। সমাজ আমাদেরকে এখানে আসতে বাধ্য করছে। যদি আমাদের তো মানুষ তোমাদের ভালো তো বলে। শোনো শিহাব, খাঁচা থেকে একটা পাখি যখন বেরিয়ে যায় তখন সে পাখি আর খাঁচায় ফিরে আসে না। কিংবা বন্দুকের গুলি একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে সেগুলি বন্দুকে ফিরে আসে না। রাইট। তাহলে তো আমার বলার কিছু নাই।
বলছিলাম না কাজটি ভালো করেননি? এই, তোমার এত বড় সাহস, তুমি আমাদের পথে বাধা দাও? জানো তোমাকে এ অপরাধে পুলিশে দিতে পারে? হ্যাঁ জানি, কিন্তু কতক্ষণ? যতক্ষণ আমাদের কাজ শেষ না হবে ততক্ষণ। তোমাদের কাজ কোনোদিন শেষ হবে না। আমি আজ ডলার নিয়েই যাব। আমাদের কাছে কোনো ডলার নেই। কাছে নেই, রুমে আছে, তোমাদের হেফাজতে আছে। খুব নিরাপদেই আছে। আমাকে দিয়ে দাও। যদি না দেই? দেখো, এই দেশে মাস্তানি চলবে না, এ দেশে আইন অনেক কড়া। সেই কারণেই তো বেঁচে আছো, নইলে দেশে থাকলে এতদিনে তোমাদের লাশ বুড়িগঙ্গায় ভাসত। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। দেশের টাকা দেশে ফেরত দিয়ে আমরা মরতেছি। সবাই জানবে আমরা দেশের জন্য জীবন দিয়েছি। দৌলত, ঝামেলা করো না, তুমি এখান থেকে যাও। বাবার, কাজটি তুমি ভালো করোনি, এর পরিণাম কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। দেশের জন্য যদি কিছু করতে পারি তাহলে দেশের মানুষ আমার জন্য করবে। দেশ তোমার জন্য কিছুই করবে না, কারণ দেশের মানুষ জানে তুমি কত বড় টেরর ছিলে। তুমি? আমি তোমাদের স্পর্শে এসে ভালো হয়ে যেতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। শুনে খুব খুশি হলাম। চলো, ডালিয়া আমাদের জন্য অপেক্ষা করছে, এসো। কি ব্যাপার, ওরা এখনো আসছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, তুই তো দেরি করার কথা না। কোনো বিপদে পড়লো না তো? হতেও পারে। তাহলে কি পুলিশে ইনফর্ম করবো? ওই তো এখন তোমাদের এই আবেদনে সই করতে হবে। তোমরা বসো, আমি ভেতর থেকে আসছি। স্যার, কদিন ধরে দেখছি আপনি খুবই চিন্তিত। স্যার, ঠিকই ধরেছেন। সন্তানের কর্মকাণ্ডে অনেক বাবাই গৌরব বোধ করেন। আমি কেন পারি? সব স্বপ্ন তো স্যার একরকম হয় না স্যার। সেটাই তো আমার দুর্ভাগ্য। আমার সন্তান আমার মতো হলো না কেন? তোমরা যে দৃষ্টান্ত স্থাপন করলে তা জেনে সবাই সচেতন হবে। দেশের টাকা অবৈধ পথে না এলে আমাদের অর্থনীতি এভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। তোমার দেশপ্রেম এদেশের প্রতিটা বাঙালির ইউনিটি বাড়িয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এতদিন যা করেছি সব ভুল করেছি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ডালিয়া কিন্তু আপনার সব বাধা অতিক্রম করে আমাদের সাপোর্ট করেছে। এসে বলে ওনাকে লজ্জা দিও না। না, আমি লজ্জা পেতে চাই না, ভালোবাসা পেতে চাই। এখন থেকে তার আর কোনো অভাব হবে না। দেখলেন তো,
ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। হ্যাঁ, ভালোবাসা কাকে বলে তোমরা আমাকে শেখালে।